সকালবেলা ব্রাজিলের সাথে কোন দল খেলবে তা জানি না, এরা বলতেছে 7 আপ, আমি তো বুঝি না, আর এরা বলছে যে 3 পিস। এই যে লাগছে মারামারি, এই মারামারি মানুষ লাগাইছে ওখানে, তো আমি খারাপ, আমি দাঁড়ালাম কি হয়েছে, কাউ 7 আপ ও 3 পিস। এখন আমি করলাম এগুলি তো আমি বুঝি না কিছু, 7 আপ কাপ কয়, 7 আপ তো মানুষ খায়, আর 3 পিস তো গায়ে দেয়। শুনতে শুনতে শুনলাম নাকি কোন দিন জানি 7 খান গোল খাইছে, এই জন্য কয় 7 আপ, আর এরা কোন দিন জানি 3টে গোল খাইছে, এই জন্য কয় 3 পিস। বললাম যে গোল খাইলো আর্জেন্টিনার 3 খেল, তো ও 3 পিস হলো, ও 3 পিস কে কজ ওর পক্ষ লিছে, তাহলে গোল খাইলো ব্রাজিল 7 খান, ও 7 আপ কে কজ ওর পক্ষ লিছে। এই দিলে মারামারি, এর বিচার করবে কে? কর, এর বিচার করবে কে? আমাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হবে বা হচ্ছে, আপনি কোন দলের সাপোর্টার? তিনি কোন দলের নাম না নিয়ে বলেছিলেন আমি কোন দীর্ঘদিন এক দেশে ছিলাম। আমার কথা কি বুঝতেছেন? উনি কি বলতে পারতেন না? আর তুমি পক্ষ বিপক্ষ নিয়ে বসে আছো, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, যাদের দ্বারা মুসলমানের ক্ষতি হচ্ছে, যাদের দ্বারা ইসলামকে যারা ধ্বংস করবার জন্য চেষ্টা করছে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে আপনার ছেলে ব্রাজিলের জামা গায়ে দিয়ে আপনার বাড়ি ঘোরাফেরা করে, আপনার বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওঠে, পরে আপনি বাবা নাকি? আমি বলতেছি মনে মনে করতেছে যে বামনে বসন পরে বেড়াকা আমার এইটাই শুনছে, শোনা না শোনা, মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু আমার বলা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। তাতে মানলেন না মানলেন, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। বাবা এই দিন দিন আরো দিন আসবে, হাত্তা সত্যমল মাকাবির গায়ের শক্তি যখন কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে, এরপরে রাষ্ট্রীয় শক্তি যখন কমে যাবে, আল্লাহর হাতে যেদিন ধরা পড়বেন, জীবনের সব হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনার ছেলে, আপনি বাবা টুপি মাথায় দিয়ে মসজিদে ঠক ঠক করে নামাজ পড়তেছেন, আর আগের কাতারে যায় আল্লাহ আল্লাহ করতেছেন, আপনার বাড়িতে ব্রাজিলের পতাকা উঠতেছে, আপনার বাড়িতে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, আপনার একটুকু লজ্জা করে না? তুই বাপ নাকি? তুই বাপ কোন দেখাস? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? আবার মাগুরা এক বুড়া 7 মাইল পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর, জোরে কর নাউজুবিল্লাহ। ওর বাড়ি যদি আমার পাশে যদি হয়তো যদি মারা যাইতো, আমি তো জানা যায় যাইতেমই না, কাউকে চাইতেও দিতাম না। নিজের জমি বিক্রি করছে 30% না 28% বেশি। ওর বাপ খেলতেছে পতাকা বানাইছে। বাপ খেলার হলে তাও কইতো কয়টা মেরেও একটু বানাইছে, দেখছেন মানে ওয়াজ জানি ভাড়া দিয়েন না ভাই, আমি ওয়াজ কমামের বাড়ি না ভাই, আবার বাড়াচ্ছে। হ্যাঁ, আজকে হলো দেখেন যারা ব্রাজিল করে ওরা তাহাজ্জুদ নামাজ পড়ে আসছে। বাপ মারা গেলে কাফনের কাপড় টাকা অন্য লোকের কাছে নিয়ে আছে, আর ওই বাড়ির পতাকা উড়ে ব্রাজিলের আর্জেন্টিনা, তো লজ্জা করে না? ইহুদিদের কেন সহযোগিতা করতে চান? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বাঠাম না ফাটাচ্ছে এই সময় কয়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমবতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওদিকে বাদাম যেতে চাই না, একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে বাযাহাবা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে দুঃখ দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে,
আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতের মধ্যে বাদান নিয়ে যাবে। পুরা শিয়া জান্নাতে মানুষ পাইয়া জান্নাতের মানুষের গাড়ির উপরে যখন এরকম করে বাদান হাত বুলাইবে, এই লোকটা গাঢ় ঘুরাইয়া পুরের দিকে যখন বাদান তাকাইবে, এক নজরে ছায়া থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। কয় বছর? 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, গিলগিল ঠোঁটে লাগায় লসকে পিজ, যুবকের দেয় শীষ, এরপরে পেট খালি পিঠ খালি, বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি। চিল্লা কম ঠিক কিনে। আমাদের দেশের কিছু মহিলারা বাদান সুন্দর করে সাজগোজ করিয়ে, এরপরে লিপস্টিক লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের উড়ে নাম সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ চিনেছে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। এই দুইটা জিনিস আছে, ঈমান আছে আর নেক কাজ আছে। বাংলাদেশের যুবকদের ঈমান কোনোদিন বাদন নষ্ট করা সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনে। আমাদের দেশের বাদন উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। ভাই যদি ব্লাউজ বানাতে যায়, বাবির যদি ব্লাউজ ভাই যদি বানাতে যায়, বাবির ব্লাউজ যখন বানায়, হাতা হলো হাত। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো শয়তানের বাপ। কথা কন। ভাই যখন শার্ট বানায়, হাতা হলো বাদান ফুল। আর বাবির যখন ব্লাউজ বানায়, সেটা থাকে বাদান হাত। এরপরে ভাই যখন শার্ট বানায়, চুল থাকে কোমরের নিচ পর্যন্ত। আর বাবি যখন ব্লাউজ বানাতে যায়, এরার চুল থাকে বাদান পেটের উপরে। আমি চিন্তা করলাম, ভাই নিচে যাইয়া তারও শার্ট বানাচ্ছে, বাবির জন্য ব্লাউজ বানাচ্ছে। বাবিরটা কেন হাফ করছে আর বাইরটা কেন ফুল রাখছে? কারণ এই বাইয়ের পেটের মধ্যে কি আছে? আমি রিসার্চ গবেষণা করে দেখলাম, আপনার বাইয়ের পেটের মধ্যে রয়েছে নারী আর বুড়ি, ওইটা রাখছে বাদান জামা দিয়ে ঢাকা। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মৌলানা, মুফতি মুবাশশির আল্লাহর ওলি, ওইগুলি রাখছে আগলা। দেখে পেট থেকে দেখে যুবকেরা হয়ে যায় বাদান পাগলা। আপনার ডান পাশে কাটা, বাম পাশে ফাটা, পিছনে হলো কে সিগারেট, কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গা, ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়। যেরকম ঠিক কিনে। ভাই আপনার মনে এত খারাপ কে? না, আপনার শার্ট বানাইতে গেলাম, আপনার পেটের মধ্যে আছে গু গোবর, সেটা জামার চুল দিয়ে ডাকেন। আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মৌলানা হবে। কোন জ্ঞানে কোন বিবেকে ওই গুণে আপনি আগলা রাখেন? কথা কোন না কে? আচ্ছা, হাফেজকারী মৌলানা বাড়ির পেটে হবে না বাবির পেটে হবে? যেরকম গুড় হয়েছে হেঁটে আপনি ডাকেন, আর যার ভিতরে মৌলানা হাফেজকারী আল্লাহর ওলি হবে, সেগুলো আপনি কিভাবে কোন বিবেকে কোন জ্ঞানে আগলা রাখেন? আপনারও যেটা আছে ওটা তো একটা করে আমাদেরও আছে। আমারও কোনো না খুলি পেট দেখে পারি না ঢাকা, আর আপনাদের খোলার আগেই দেখা যায় হাফ মাইল ফাঁকে থেকে। লজ্জা করে না? আপনার কেমন মানুষ, কেমন পুরুষ? আপনার বউ হাফ ব্লাউজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, হাফ মাইল ফাঁক থেকে পাঙাশমানের পেটি সবকিছু দেখে, আপনার একটুকু শরম লজ্জা করে না? এই ছেলে, এই ছেলে, বল ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ও আজকে খারাপ লাগতেছে নাকি?
ওয়াজ শুরুই করি নেই এখনো। যদি ঘন্টা দেড় এক ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মতো মন মানসিকতা আছে? আর জীবনে আনেন না, তবে হক কথা শুনে যান। এই ওয়াজ সব বক্তা করতে পারে না, কারণ এই ওয়াজ করতে গেলে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে। এরপরে জেলও খেটেছি, জরিমানা দিয়েছি। প্রয়োজন হলে হক কথা বলার জন্য ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে আপোষ করবো না। চিল্লকর ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আমার ভাইরা, আমার এটা খুলে গেলে এখন কি করি আমি? এটা কি করে লাগে লাগে টিস্যুগুলা দাও, সেই টিস্যুগুলো কোনে কোনে লাগা? আমার কাছে দাও, আমার কাছে দাও। মোবাইলের নিচে তো ওর আঠা আছে না? আচ্ছা, এগুলো বুঝি টুঝি না তো। টাচ ফোনই আমি কাটা জানি না। আমার কাছে যদি একজন টাচ ফোন থিয়ে দেয়, জীবন ভরা যদি রিং আছে, আমি হ্যাঁ হ্যাঁ জীবনেও আমি বুঝতে পারবো না যে কোনটা টিভি দিলে আপনি রিসিভ হবে। ভালো হয়েছে, আমি জানি। হ্যাঁ, আপনিও জানেন না। মিলিয়ন হাফ দেখছেন, আমার মতো লোক আরো আছে। খালি আমি জানি যে আমি একা না, বাংলাদেশে আরো আমার মতো লোক আছে যে রিসিভ করারও ক্ষমতা আমাদের নাই। আবার আপনি মিলিয়ন হাফ দেখছেন। এখন এদের জন্য এই দুনিয়া টিকে আছে। তাছাড়া আমার দেশের ছেলেরা মোবাইল ঘাটতে ঘাটতে যত দূর চলিয়ে গেছে, এ দেশে গজব হওয়া দরকার। এই সমস্ত মানুষের জন্য টিকে আছে। আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ত বদন শুনতে হবে। ও বাদান, আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতের টিকিট ধরা দিবে। আবু বকর সিদ্দিক বাদান জান্নাতের মধ্যে বাদান চলে যাবে। তখন আপনার আমার যখন বিচার করবে, আল্লাহ আমরা যদি ভালো কাজ করিয়া থাকি, তাহলে আল্লাহ ডান পাশের সাদা পাথর উপরে দাঁড় করিয়া বাদান বিচার করবে। আর যদি খারাপ কাজ করে থাকি, তাহলে জান্নাতের আপনার জাহান্নামের বাম পাশে যে পাথরটা রয়ে গেছে, জাহান্নামের ওই কালা পাথর উপরে বাদান দাঁড় করাবে। লোকটা মুহূর্তের মধ্যে বাদান পুড়ে বাদান আঙ্গার হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার আল্লাহ এইভাবে মানুষের ভালো মন্দর বিচার করিবে। ও বাদান আল্লাহ যে বিচার করবে, এইটা কিন্তু বাদান বিশ্বাস আপনার করতে হবে। আজ হোক কাল হোক বিশ্বাস আপনার করতেই হবে। বিশ্বাস যদি না করেন আমার কোনো আসে যায় না। আল্লাহকে দেখি নেই, আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে। রসুল দেখি নেই, বিশ্বাস করেছি রসুল আছে। কবরে গোরাজাব দেখি নাই, বিশ্বাস করেছি কবরে গোরাজাব আছে। আল্লাহ দিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। চিল্লাকান আল্লাহু আকবার। বিশ্বাস যদি থাকে আপনি বাইসে যাবেন, বিশ্বাস যদি না থাকে আপনার জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়েরা, আমার খাদিজাতুল কুবরার কথা বলেছিলাম। খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য বাদান কত কষ্ট করেছে। আমার নবী হিরা পর্বতে যেই পাহাড়ের উপরে আল্লাহ রসুল বসে বসে বাদান ধ্যান করতেন, মা খাদিজাতুল কুবরা একজন বুড়ি মানুষ, 40 বছরের উপরে বয়স। আমার নবীর জন্য 2 বেলা আপনার ওই পাহাড়টা বায়া বায়া 2 বেলা আমার নবীকে বাদান খাবার দিয়ে আসতেন। ওই পাহাড়টা প্রায় 3 কিলোমিটার উঁচা। এবছর আমি হজে যায় দেখলাম পাহাড়টা অত উঁচা। আমার মতো মানুষ, আমার মতো জুয়ান মানুষ একবারে ফেলু মনে করেন না, একবারে জুয়ান কিন্তু কম না। আচ্ছা, আমি বিয়ের কথা বলতেছি নাকি? আমার মতো মানুষ ওই পাহাড়ে উঠতে হিমশিম খাওয়া গেছিলেন। মা খাদিজার কথা তখন মনে হইল,
যে মা খাদিজাতুল কুবরা বুড়ো মানুষ নবীর জন্য 2 বেলা খাবার নিয়েছে। এখন তো রাস্তা করে দিছে সরকার, তখন রাস্তাও ছিল না, চোখের পানি ধরে রাখতে পারি না। এই জায়গা মা খাদিজাতুল কুবরা 2 বেলা বিশ্ব নবীর জন্য খাবার কিভাবে নিয়ে গেছে। আর আমাদের মতো লোক উঠে উপর দিকে তাকা দেখে মানুষই এতটুকু দেখা যায়, পাখির মতো দেয়। ভয় লাগে। হাদিস সাহেব গেছিল, জিজ্ঞেস করে দেখে ভয় লাগে। অনেক মানুষ যাদের হাতের বেদি আছে উঠেই সাহস পায় না। অনেক মানুষ দেখলাম একটুখানি উঠে দৌড়াদৌড়িকে হেসটে টেনে দিয়ে এসছে, দেখুন তোর কুল হয় না সাহসে, তুমি গেছাও কে। পরে মাথা পানি ঢেলে ফেলে কি হচ্ছে, কয় পাহাড়ে উঠছিলাম, ও সাপ মিটছে, কিছু দূর যায় হারে অজ্ঞান হয়ে গেছে। এরকম করে কথা বুঝতেছেন না মা? খালি তাপ তো আছেই, তাপের দেখলেন কি, তাপ তো আছেই। এই আর এক কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার সাথে এক পীর সাহেব গেছে হবে। পীর সাহেব কয় যে আমি মক্কা মদিনায় ঘুরবো, জুতো পায়ে দেবো না। তা আমি তো জীবনে যাইনি, কে কম ও যদি জুতো না পায় দেয়, ওর সাথে আশিক মাসুক তো আমার রকম নাই, আমি জুতো পায়ে দেবো না। দেখি মনে মনে বলতেছি, যায়া দেখি যে 2 দিন পরে পীর সাহেবের হাতে দেখা হইলো, দেখি জুতো পায় মদিনায়। জুতো পায় কে, কোন দিনে জুতো বিলে পায়ে দিবেন না? হুজুর 50-60 যাওয়া যায় না। কম কে পা ফোসা পড়ে যায়, কম অত আশিক চলে না। তাহলে বোঝা গেল যে যারা গল্প করছে আর গল্প করে যে মদিনে যায় আমি জুতো পাই দেয়নি, মদিনে যায় জুতো পাই দেয়নি, মিথ্যা কথা। কারণ এতে হাদিসে হজ করে আসছে, খালি পায় আপনি 100 হাত হাইটে যাবেন, 3 বার পানি নেওয়া লাগবে, এত বড় বড় পোষা পড়বে। অত আশিক গুলো হয় না, সিটেরই বাদ দেয়। আচ্ছা কয় যে সারা মক্কা মদিনায় ঘুরছি, জুতো পাই দিয়ে নেই, একবারে সিটের। মিথ্যা কথা, মিথ্যা কথা, কথা কর না কেন? জুতো হারা গেলে আরেকজনের কাছে জুতো হাওলাত নিয়ে আসা লাগবে না, কি নিয়ে জুতো পাই দিয়ে আসা লাগবে? রাস্তা দেখেন, একটা গলার সাথে রাহাই লাগে, আর সিটেরই জায়গা ভালো, তাই নিয়ে উনি আশিক দেখায় মুরিদের কাছে যে ব্যাগের মধ্যে রাখা লাগে, যে কখন এই জুতো হারা যায় অথবা ছিঁড়ে যায়। খালি পায় 50 হাত 100 হাত হাঁটার নাই। তুমি আশিক মাসিক দেখো বাংলাদেশে এই পাগলের কাছে একবারে সিটে। হ্যাঁ, টপিক দেওয়া দেরি আছে, এনেকে টপিক কি খারাপ হচ্ছে নাকি? আমি টপিকের জন্য আসিনি, আমি মানুষকে বোঝানোর জন্য আসছি। একবার সিটে আমার মাইন আমার ওই দিকে যাচ্ছে না, আমরা নিরাতে শুনতে হবে বাজার। মা খাদিজাতুল কুবরা যখন এইভাবে রাসূলের জন্য খাবার নিয়ে গেছে, এইটা দেখে বাজান, আমি এই দৃশ্য দেখে বাজান আপনার ওই পাহাড়ের কাছে যাই, আমি চোখের পানি ফেলে বেজান কেঁদেছি। মা খাদিজাতুল কুবরা পুরা মানুষ 2 বেলা করে নবীর জন্য কেমন করে বাজান খাবার নিয়ে গেছে। মা খাদিজা যেদিন বাজান আপনার অসুস্থ হয়ে গেলেন, ছোট্ট বিটি ফাতেমা লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরার আপনার মাথার থেকে বাদান কপালে হাত দিয়ে দেখে বাদান প্রচন্ড জ্বর, এমন জ্বর মনে হয় দান দিলে বাদান খই ফুটবে। বাদান আইন সম্মত আপনার কোরআনের বিধান অনুযায়ী আপনি বিচার করেন। আপনি যদি একটা সঠিক বিচার করেন, আর কোনো ভাই কোনো শয়তান এই নিজের বোনকে বাদান বিয়ে করতে সাহস পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? এইটার যদি বিচার না হয় দেখবেন আবার ধীরে ধীরে এটাও চালু হয়ে যাবে। জোরকার নাউজুবিল্লাহ। তালি এগুলো হলো শয়তানির লক্ষণ। কি লক্ষণ? তালি যে আপন ভাই আপন বোনের সাথে বিয়ে যে করে তারা কি শয়তান। জোরকান কি শয়তান। আমি তো হামুর সম্পর্কে আপনাদের জিন সম্পর্কে ধারণা দিয়ে আমি বাস্তবের সাথে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই বলে মার বান্ধু বেলা হাই কাজে লাগবে মদন বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরাকে হাত ধরিয়া জান্নাতের মধ্যে বাদান ঢুকাইয়া আমার নবী বাদান চলে আসবে হাসরের ময়দানে। আমার নবী এসে আবার আল্লাহ চেয়ারের বাম পাশে বসবে। বসার পরে আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের বিচার করো। আল্লাহ আর বিচার করতে চাবে না। আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ কার বিচার করবে? আল্লাহর নবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে আল্লাহর কাছে টেবিলের উপরে রাখবে আর বলবে, আল্লাহ মন যদি চায়, ইচ্ছা যদি হয় আমলনামা দেখো, না হয় না দেখো। আল্লাহ নজর করে দেখবে, হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বন্ধুরে তোমার আবু বকরের আমলনামা এত সুন্দর। আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তখন থেকে বাদান এই মানুষের ভালো মন্দ বিচার করবে। যারা ভালো মানুষ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, মিথ্যা কথা বলে না, এই বিবিকে পর্দায় রাখছে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে বাদান পরিচালনা করছে, তাদের বিচার করবে। আল্লাহর ডান পাশে আপনার সাদা একটা পাথর থাকবে, এটা হলো জান্নাতি পাথর। আর যারা তুমি এই জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ বলে, আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, আল্লাহ বলেন সুদের দ্বারের কাছেও যায় না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আল্লাহ বলে আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়ে ইবাদত করলে এই ইবাদতটা কবুল করবে কে? হালাল না খাইয়া, হারাম খাইয়া যদি আপনি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো আমার আল্লাহ। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যারা হালাল খাবে না তাদের বিচার করবে আল্লাহ। আল্লাহর নবীর বাম পাশে একটা কালো একটা